জিজি এগুলো শুনে চলে যাচ্ছিল, তবে সীমান তাকে ক্লোজ করে নেয়, সঙ্গে এটা বলে বেবি আমায় কিস করো, তাহলে আমি মানির ব্যাপারে ভেবে দেখবো। জিজি তো মোটেও কিস করবে না, সীমান তাই নিজেই তাকে আরো ক্লোজ করে নিয়ে কিস করে দেয়। জিজি তো নিজেকে সারানোর অনেক ট্রাই করছিল, তবে সীমান তাকে ছাড়লে তো সে তাকে ধরে আরো বেশি প্যাশনেটলি কিস করতে শুরু করে, আর এটা অনেকটা লং টাইম ধরে চলতেই থাকে। কিস শেষে সীমান বলে বেবি তুমি তার সঙ্গে ব্রেকআপ করে নাও। জিজি তখন বলে সে তোমার নেফিউ, তুমি এমনটা কিভাবে বলতে পারো। সীমান তখন বলে এজন্যই তো এটা আরো বেশি এক্সাইটিং। জিজি এটা শুনে মনে মনে গালি দিচ্ছিল, তবে সীমান বলে বেবি চলো আমরা আবারও এক হয়ে যাই। জিজি তখন বলে ভুলে যেও না আমি তোমার নেফিউ এর গার্লফ্রেন্ড। সীমান তখন বলে তুমি চাও আমি তাকে শেষ করি। জিজি তখন বলে শেষ করতেই পারো, তবে এতে আমার বিজনেসের কোনো প্রবলেম হবে না। সীমান এটা শুনে একা একা জোরে জোরে হাসতে থাকে। জিজি তার হাসি দেখে আঙ্গুল দিয়ে সরাতে সরাতে টেবিলের কাছে নিয়ে আসে। সীমান তখন জিজির হাত ধরে বলে বেবি আমি শুধু তোমার। তার এই দুষ্টু মিষ্টি আচরণ দেখে জিজি তো হেসে দেয়, তারপর আবার রুড হয়ে বলে কে তোমার বেবি, আমায় একদমই বেবি বলবে না। সীমান তখন আবারও ব্রেকআপ করার কথা বলে। জিজি তখন বলে ব্রেকআপ তো করবো, তবে তোমার জন্য নয়। সীমান এটা শুনেও তার সঙ্গে মজা করছিল, এর মধ্যে তার কাছে কল আসে। তাকে কল দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট বলে আপনার এক্স গার্লফ্রেন্ড কিন্তু আপনার নেফিউ এর এখন গার্লফ্রেন্ড, আপনি তার থেকে দূরে থাকবেন, কারণ ব্রেকআপ ইজ ব্রেকআপ। কলটি যেহেতু লাউড স্পিকারে ছিল তাই সীমান ইমপ্রেসিং ফিল করতে থাকে, আর জিজি রেগে তাকে হিট করে চলে যায়। সীমানো এবার অ্যাসিস্ট্যান্টের উপরে চিল্লে কল কাট করে। জিজি বাইরে এসে বলতে থাকে সে রিগ্রেট ফিল করে না, আমিও করি না, তবে সে বাইরে আসার আগে সীমান কার নিয়ে তার সামনে চলে আসে, আর সে তাকে কারের ভেতরে আসতে বলছিল। জিজি যদি না আসে তাহলে বাহিরের সবাই জেনে ফেলবে তাদের রিলেশন কি। জিজি সবাইকে এটা জানাতে চাচ্ছিল না, এজন্য কারের ভিতরে উঠে পড়ে। সীমান এবার বলতে থাকে তুমি অ্যাসিস্ট্যান্টের কথাই কিছু মনে করো না। জিজি কোনো রেসপন্স না করে নেমে যেতে লাগে। সীমান তখন বলে আমি রিগ্রেট ফিল করি। জিজি বলে কি রিগ্রেট। সীমান বলে তোমায় ফ্রিলি ছেড়ে দেওয়াটাই আমার জন্য রিগ্রেট। 3 বছর আগে আমার তোমাকে আটকানোর প্রয়োজন ছিল। জিজি বলে এখন সবকিছু শেষ, তবে সীমান জানায় না সবকিছু শেষ না। সে এবার জিজিকে তার হার্টবিট শোনায়, এখনো সে শুধু তার জন্যই ফিল করে। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্কুল টাইমে সীমান তাকে রুটাপে নিয়ে এসে সবাইকে জানিয়েছিল আজ থেকে তারা দুজন একসঙ্গে থাকবে। সে তো সিল্লে সিল্লে সবাইকে এটা জানাচ্ছিল, জিজি তাই তাকে আটকে নিয়েছিল। সীমান তখন বলে তুমি কি আমায় প্রমিস করবে। জিজিও তখন তাকে প্রমিস করেছিল। স্কুলে সবাই তো তাদের নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল, আর ওই রিংটি সীমান তখনই জিজিকে দিয়েছিল। প্রেজেন্টে জিজি নিজের হাতকে সরিয়ে নেয়। সীমান তখন জিজির ফেস ধরে বলে সত্যি করে বলো 3 বছর আগে কি হয়েছিল। জিজি তখন কোনো কিছুই বলে না। সীমান তাই বলে আমি তোমার কাছে বেক করছি আমার সঙ্গে কোল্ড বিহেভ করো না। জিজি এখনো চুপ ছিল। সীমান এবার জোরে জোরে বলে আমার কথা শোনো।